বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ের একটি উদাহরণ 1 আজকে আমরা সমাধান করব। সকলকে হুসাইন স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। তো প্রশ্নে বলা আছে 16 একর জমিতে 420 মেট্রিক টন আলু উৎপন্ন হলে 1 একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হয়। তো এখানে আমাদেরকে জানতে হবে যে 1 মেট্রিক টন সমান কত। তাহলে আমরা জানি এক মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে উত্তরে আমরা কিভাবে লিখব? তো এখানে যেহেতু বলছে যে 16 একর জমিতে 420 মেট্রিক টন আলু উৎপন্ন হয়, তাহলে 1 একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হবে। আমাদেরকে মনে রাখতে হবে যার মান বের করতে বলেছে তাকে আমরা বাম পক্ষে লিখব, আর যাকে বের করতে বলছে তাকে আমরা ডান পক্ষে লিখব। তো এখানে যেহেতু বলছে যে 1 একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হবে, তাহলে আমরা লিখতে পারি যে 16 একর জমিতে আলু উৎপন্ন হয় সমান 420 ইন্টু 1000 কেজি। অতএব 1 একর জমিতে আলু উৎপন্ন হয় সমান 420 ইন্টু 1000 ভাগ 16 কেজি। যদি আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 420 ইন্টু 1000 ডিভাইডেড বাই 16, $26,250 কেজি। তাহলে 1 একর জমিতে আমরা 26,250 কেজি আলু উৎপাদন করতে পারবো। কিন্তু আমাদের যেহেতু মেট্রিক টন হিসাবে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে যে কী পরিমাণ আলু উৎপন্ন হবে এবং আমাদেরকে মান দেওয়া আছে মেট্রিক টন, তাই আমরা মেট্রিক টনের জন্য 1000 দ্বারা ভাগ করব। তো 26,250কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে